অত্র ইউনিয়নের ইমাম সাহেবগণ, আপনারা যে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি এই বাংলার জমিনে এটা একটা পূর্ব আভাস যে এখানে যদি ইমাম সাহেবরা 90% উপস্থিত হয়ে জামাত ইসলামীর মত বিনিময় সভায় আসতে পেরেছেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো মনে কোনো সংকোচ না রেখে, আমার মনে হয় ইসলামের বিজয় খুবই সন্নিকটে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোনো বক্তব্য দেব না, আপনাদের কথাগুলি আমি একটু পয়েন্ট আকারে কয়েকটা নোট করেছি, জাস্ট সেই বিষয়গুলি একটু ব্যক্ত করব। কাতিয়ানাংলা প্রাইমারি স্কুল মাঠে, তো আপনারা সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। কাঁঠালতলা মসজিদের ইমাম সাহেব বলেছেন ঐক্যবদ্ধ থাকতে হবে, ম্যাক্সিমাম ইমাম সাহেবগণই বলেছেন। আর এই জায়গাটাতেই আমরা সব থেকে দূরে সরে আছি, আর এই দূরে সরে থাকার কারণেই আমরা কিন্তু লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। ইমাম সাহেবগণের যে মূল্যবান ব্যক্তি আপনি, সেই ব্যক্তি থেকে আমরা দূরে সরে আছি। তাহলে আমাদেরকে করণীয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেই দিয়েছেন, আপনারাও তেলাওয়াত করেছেন, আমিও তেলাওয়াত করেছি। কারণ আর এই ঐক্যবদ্ধটা শুধু আপনি সমাজেই নয়, এরপরে বরণপাড়া মসজিদের ইমাম সাহেব বলেছেন ব্যক্তি গঠন সমাজ গঠন। সুন্দর একটা কথা। ইমাম সাহেব যদি সে তার ব্যক্তি গঠনে পিছপা হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই আপনার মুসল্লিদেরকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। অতএব আপনাকে ব্যক্তিকে গঠন করতে হবে। আপনি কোন কারণে আপনার মুসল্লিরা আপনাকে কোনো জায়গায় নোট দিচ্ছে, সেটা আপনাকে সংশোধন হতে হবে। তাহলে দেখবেন আপনার মুসল্লিরা অবশ্যই আপনাকে সেই সম্মানের জায়গায় নিয়ে যেতে হবে। কিছু ব্যতিক্রম আছে, যারা ফ্যাসিস্ট ছিল তারা করেছেন, আশা করি বর্তমানে এটা হচ্ছে না বা হবে না। কিছু যদি হয়ে থাকে, তাহলে ফ্যাসিস্টের দোসররা এটা করতেছে, তাদেরকে চিহ্নিত করে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইমাম পরিষদের সাথে আছি, সেটার সঠিক জবাব দেওয়া হবে, এবং কোরআন হাদিসের আলোকে, আমরা অন্যায়ভাবে নয়, আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। কাতিয়ানাংলা বাজার মসজিদ ইমাম সাহেব বলেছেন একই কথা, ঐক্যবদ্ধ থাকতে হবে, পৃথক হওয়ার কোনো সুযোগ নাই। মতানৈক্য থাকতে পারে, বিভিন্ন মত থাকবে, আমরা বিভিন্ন দল করব। জামাত ইসলামী বলে না যে আপনি তাবলিগ করেন না, আপনি ইসলামী শাসনতন্ত্র করেন না, আপনি ওই হেফাজতে ইসলামের সাথে জড়িত থাকেন না। এটা যদি কোনো বক্তব্য আপনারা পেয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আমরা এই জামাত ইসলামী ইস্তফা দেব। কারণ আমাদের কোনো নেতৃবৃন্দ কোনো ইসলামী দলকে কটাক্ষ করে বা কোনো দলকে, যদিও কারো বিরুদ্ধে কোনো কিছু বলে থাকে, তাহলে সেটা সংশোধনের জন্য। কারণ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। সকল ইসলামী দল এবং অন্যান্য দল, তাদেরকেও আমরা ইসলামের পথে ডাকার জন্য ঐক্যবদ্ধ করতে হবে। না হলে আপনি শুধু ইসলামী দলই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ তারা যদি সঠিক পথে কোরআনের আলোকে জীবনযাপন না করে, তাহলে আপনি গুটি কয়েক ইসলামী দল মিলেই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যারা অন্য মতাদর্শী আছে, তাদেরকেও ইসলামের পথে আহ্বান করে তাদেরকে এই পথে নিয়ে আসতে হবে। শিয়ারডাঙ্গা মসজিদে একই কথা বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। গঙ্গারামপুর মসজিদে ছোট ছোট কিছু সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো আমাদেরকে ওভারলুক করতে হবে, সেটা ভুলে যেতে হবে, অথবা ব্যক্তির কাছে গিয়ে সেটা আমাদেরকে সংশোধন করে নিতে হবে। কায়েমখোলা মসজিদের ইমাম সাহেব বলেছেন ইসলামকে প্রচার প্রসার করতে হবে। আল্লাহ তাআলা তো বলেছেনই যে আপনি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিনটা কাজ যে ব্যক্তি করবে সে মুমিন। এর মধ্যে প্রথমটা হচ্ছে গায়েবকে যারা বিশ্বাস করবে, দ্বিতীয়টা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে আমরা নামাজ প্রতিষ্ঠার জন্য কতটুকু কাজ করতেছি, কতটুকু করতেছি না, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। শেষেরটা বলেছেন আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। কে বলছে? আল্লাহ তাআলা, যে আমার রাস্তায় ব্যয় করো। তারপরে দেওতলা মসজিদে বলেছেন একই কথা, ঐক্যবদ্ধ থাকতে হবে। কাশিয়াডাঙ্গা ইমাম সাহেবের কথা হয়েছে সমাজ সংস্কারের জন্য আমরা কাজ করতে হবে।
সেটা আমরা বাংলাদেশ জামাত ইসলামী করতেছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা ইনশাল্লাহ করতে পারবো। কাতিয়ানাংলা মধ্যপাড়া মসজিদ, এসব ব্যাপারে আমাদেরকে যদি আমরা সঠিকভাবে তাদেরকে বুঝাতে পারি তাহলে এটা আমার মনে হয় দূর হবে। মাসালিয়া মসজিদ উনিও বলেছেন ঐক্যবদ্ধ থাকতে হবে। আমতলা বাজার মসজিদ এখানেও বলেছেন ঐক্যবদ্ধ থাকতে হবে। পাঁচশৌলা মসজিদ, মজলুমদের বিষয় উনি তুলে নিয়ে এসেছেন। দীর্ঘ 16 বছর যারা মজলুম ছিলেন, নির্যাতিত হয়েছেন, তারা মজলুম, এবং তাদেরকে এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। বৃত্তিশৌলা বলেছেন ব্যক্তি এবং পরিবার, এখানে পরিবারটাও খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ। এটা কিন্তু কোনো মুসলিম, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে উদ্দেশ্য করে বলে নাই, বলছে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো, তোমার আহল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আপনি যত বড়ই মুফতি সাহেব থাকেন, আমি যত বড়ই নেতা থাকি না কেন, আমার ব্যক্তি পরিবার যদি আমার পরিবার ইসলামের আলোকে তৈরি না হয়, গঠন না হয়, তাহলে কোনোভাবেই এই দেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। কারণ যখন আপনার ব্যক্তি এবং পরিবার ইসলামিক আলোকে তৈরি হবে তখন আর একটা পরিবার আপনাকে দেখেই শিখবে এবং ইসলাম প্রতিষ্ঠিত হবে। তারপরে বৃত্তিশৌলা মৃত্তিকা মসজিদ বলেছেন জেল জুলুম। আমরা জানি আসলে আমাদের 3 নম্বর ইউনিয়নে আসলে জামাত ইসলামীর সেরকম কোনো প্রভাব ছিল না। এখন আলহামদুলিল্লাহ আপনারা জামাত ইসলামের ডাকে আসেন, কথা বলেন, কথা আমরা শুনি, আপনারা শোনেন। কিন্তু সেই সময় শুধু খানজাহান হুজুর ছিল, তারপরেও খানজাহান হুজুরকে নির্যাতন করে তাকে বাসায় থাকতে দেওয়া হয় নাই, তাকে বাড়িতে ঠিক মতো রাত যাপন করার সুযোগ দেয় নাই, তাকে এলাকায় থাকার কোনো সুযোগ দেয় নাই। তো সম্মানিত উপস্থিতি, তার মানে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে সঠিক কথা বলতে গেলে নির্যাতিত হতে হবে। বারবিয়া মসজিদে বলেছেন আলিয়া কওমিয়া। আমি সাইদি সাহেবের একটা কথা বলতে চাই। সাইদি সাহেব হুজুর বলেছেন যে আমার 2টা চোখ, ডান চোখ আলিয়া, বাম চোখ কওমি। তার মানে কি, একটা চোখ যদি অন্ধ হয়ে যায় তাহলে আমি কি অন্ধ হয়ে যাব। এজন্য আমরা এই আলিয়া কওমিয়া নিয়ে আমরা কোনো বিদ্বেষ বা কোনো মনে হিংসা না রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে ইসলামকে প্রতিষ্ঠা করব। আমাদের মত ভিন্ন থাকবে, ঠিক আছে। তারপরে হলো শামসুল হক হাফেজ, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, বলেছেন একই কথা, ঐক্যবদ্ধ থাকতে হবে। তারপরে বলেছেন মুফতি আরিফ বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা শুধু কর্মের পিছনে দৌড়াই। অনেকে আছে যে দেখবেন যে ভাই আজকে চাকরি না থাকলে কি খাবো, হ্যাঁ এরকম আছে না? কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আপনার ঈমান কতটুকু আছে। কারণ চাকরি দেওয়ার মালিক, আপনাকে খাওয়ানোর মালিক, আপনার রিজিকের মালিক সবকিছু কে? একমাত্র আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহকে ভয় না করে নিজের কাছে, সরকারের কাছে আত্মসমর্পণ করেন তাহলে আপনার ঈমান ঠিক আছে কিনা সেটা ভালো করে আপনি চিন্তা করে দেখেন। এই জন্য আমাদেরকে নফল ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাই, পাই না। তো বলছে তুমি নামাজ পড়ো। প্রথমবার নামাজ পড়ে গেছেন, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি কিন্তু পাই নাই। তারপরে আবার বলছেন যাও না তুমি নামাজ পড়ো। দ্বিতীয়বারও নামাজ পড়ছেন, গেছেন, বলছেন না ইয়া রাসূলুল্লাহ এখনো তো পাই নাই, নামাজ তো পড়ে আসলাম। তৃতীয়বারও গেছেন, চতুর্থবার গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি যা চাইছি তাই পাইছি। বলছে যে আজকে তোমার নামাজ কবুল হয়েছে, তাই আজকে তুমি পাইছো। তো অতএব আমাদের ঈমান কোথায় দুর্বল আছে, কি আছে, আমরা ব্যক্তি সমালোচনা, আমরা আত্মসমালোচনা যদি করতে পারি তাহলে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, সম্পদ পাওয়া যাবে, সুসন্তান পাওয়া যাবে, নেক স্ত্রী পাওয়া যাবে, সবকিছু পাওয়া যাবে। যদি আমাদের এখানে দুর্বলতা আসে তাহলে কখনোই কোশ্চিন কালেও আপনি যত বড়ই দায়িত্বশীল হন না কেন, আপনি আল্লাহর কাছে ধন্না ধরা ছাড়া কোনো কিছুই পাবেন না, পাবেন না, পাবেন না। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, নফল ইবাদত করতে হবে। তারপরে পাশাপাশি বলেছেন চাঁদাবাজি, আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি সকল দলদেরকে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এই চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, গাঁজা মুক্ত করব। সুস্থ পরিবেশ দেওয়ার জন্য ইমাম সাহেবদেরকে আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। বিশেষ করে 3 নম্বর ইউনিয়নে আপনারা যারা আছেন
বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করবেন। আমি এলাকায় থাকি না, আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের সহযোগিতা নেবেন। সম্ভব হলে আমার সাথেও আপনাদের গিফটের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, কার্ড দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। কোনো সুবিধা অসুবিধায় আমরা আপনাদের পাশে, বাংলাদেশ জামাত ইসলামী আসি, থাকবো, আপনি যে দল করেন না কেন ইনশাআল্লাহ। তারপরে ইমাম পরিষদের সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল উনি বলেছেন একই কথা, ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন সেই 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে পাখির মতো যে গুলি করে মারা হয়েছে, আজকে সে বিচার আমরা পাচ্ছি না। আমি সরকারের কাছে আবেদন জানাবো যে সেই শাপলা চত্বরে পাখির মতো যে গুলি করে আলেমদেরকে মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে আজকে কোনো সুযোগ সুবিধা বা যারা এখনো বেঁচে আছে, আহত আছে, তাদের নিয়ে কোনো কথা আসতেছে না। এই জন্য আমরা এখানে যে সাংবাদিক আছে ওনার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, 5 তারিখে যত আলেম নিহত হয়েছে সেই আলেমদেরকে তালিকা করে তাদের পরিবারকেও এই 5 তারিখের পরে যেভাবে শহীদদেরকে সহযোগিতা করা হয়েছে, তারাও এই দেশের পরিবর্তনের জন্য কাজ করেছে, তাদেরকেও সহযোগিতা করতে হবে এবং তাদেরকে যথা উপযুক্ত সম্মান দিতে হবে। যারা আহত আছে তাদেরকে চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আজকের প্রোগ্রামে যে আমরা আসলাম, আগামীতে আমরা এরকম সুন্দর সুন্দর ছোট ছোট প্রোগ্রাম উপহার দিব, মিলন অনুষ্ঠান করব আপনাদেরকে নিয়ে। আবার আগেই দাওয়াত দিয়ে দিলাম, কত সুবিধা অসুবিধা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনারা সহযোগিতা করবেন, এই সমাজকে পরিবর্তন করব এবং অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের কাছে আমরা এমন আদর্শ দিয়ে দিব, এমন আদর্শ আমাদেরকে দেখবে, একজন ইমাম সাহেবকে দেখলে, একজন জামাতের কর্মীকে দেখলে, একজন জামাতের দায়িত্বশীলকে দেখলে অন্য ধর্মের লোকজন বুঝতে পারবে যে আসলেই এটা ইসলাম একটা সঠিক দল, একটা শান্তির দল, একটা শান্তির প্রতিষ্ঠান। এখানকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং আমরা যে আজকে আপনারা আসলেন আমাদের ডাকে, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে 3 নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন জামাতকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি 2টা কথা বলার জন্য একটু দাঁড়াইছি। তা হলো, আজ থেকে, এখন থেকে নিয়ে আগামী যদি কোনো সময় যদি আপনাদের কোনো মসজিদে কোনো ইমাম সাহেব মনে করেন তাকে অপমান করা হয়েছে, এরকম কোনো কিছু হয়, আপনি আমাকে জানাবেন। ইনশাল্লাহ তার পাশে আমার মানে সবকিছু নিয়ে তার পাশে অংশগ্রহণ করবো, থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এটা আপনাদের প্রতিশ্রুতি দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই 3 নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন ইমাম সাহেব আছেন, ইতিমধ্যে শুনছেন আমার সেক্রেটারি বলছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সকল ইমামের বায়োডাটা সংগ্রহ করা হচ্ছে মসজিদ সংশ্লিষ্ট, অর্থাৎ তিনি যে মসজিদের ইমাম ওই মসজিদের ঠিকানা লিখে ওনার নাম, মোবাইল নাম্বার, মুয়াজ্জিনের নাম, মোবাইল নাম্বার, সভাপতির নাম, মোবাইল নাম্বার, এটা যারা এখনো জমা দেন নাই, আপনারা আজ আর কাল 2 দিনের ভিতরে আমার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। যদি আসতে কষ্ট হয়, আমার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার আছে, আপনার নাম্বার নিয়ে তাতেও দিতে পারবেন। যে কোনোভাবে হোক আপনি এটা দিয়েন। যদি কোনো কারণবশত না দিয়ে আপনি মানে তালিকাভুক্ত না হতে পারেন, পরক্ষণ আমাকে দায়ী করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান মালিকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দীর্ঘ সময় এই কোরআন হাদিসের আলোচনা, ইমামদের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। তো আমি কবিতার একটা অংশ বলে আমি শেষ করে আজকে এই আমাদের মত বিনিময় সবাই শেষ করতে যাচ্ছি। আমাদের প্রভু এক নবীর উম্মাত, কোরআন হাদিস এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও ও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলকে ধন্যবাদ।
আজকের এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব ছাড়া কোনো মেহমান থাকলে সেটা পরে।